মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে 1 টাকাও নেওয়া অপরাধ। হ্যাঁ, মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় চেকে দিতেই পারে, তার জন্য তো সিস্টেম আছে ট্রান্সপারেন্সি মেনটেন করে। বাট লোকাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে, উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। শোনালাম মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বারবার সরব হয়েছেন। আমি কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্তোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সন্তোষ, একেবারেই আমরা বারবার শুনেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সরব হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও এই কাটমানি তো শেষ হচ্ছে না, দর কষাকষি তো চলছেই। স্থানীয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কি বলছেন এই ঘটনায়? তা বারবার কিন্তু সামনে এসছে যে শাসক দলের যে কাটমানি এবং সরকারি যে প্রজেক্টগুলি রয়েছে সেক্ষেত্রে কাটমানি নেওয়ার যে অভিযোগটা তা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। সরকারি প্রকল্পের জন্য কাটমানি নেওয়া, দেখুন আজকে আমরা সবাই জানি যে তৃণমূল দলটা যে কাটমানি, নিকেটাজ এবং তোলাবাজি এর মাধ্যমে চলছে। এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা মানে অঞ্চলের প্রত্যেকটা মানে পঞ্চায়েত সমিতির যারা মেম্বার রয়েছে, যারা প্রধান রয়েছে এবং এমনকি বুথ সভাপতি বন্ধু, তৃণমূলের বুথ সভাপতি তাদের সরকার মানে সম্পত্তির পরিমাণ আজ থেকে 10 বছর আগে যা ছিল তার এখন তার দ্বিগুণ হয়ে গেছে। এর সমস্ত কিছু উনি জানেন, মাননীয় জানেন যে হ্যাঁ এরা তোলাবাজি করছেন এবং আমাকে এত % পাঠাচ্ছেন এবং এত % রাখছে, এই বকেরা হিসাব কিন্তু হয়ে গেছে। এবং সেই ইয়েতে পড়েই আজকে প্রত্যেকটা সরকারি প্রকল্প ঢুকছে এবং সরকারি প্রকল্পের টাকা কিভাবে নয়ছয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। জল জীবন মিশনের টাকা কিভাবে নয়ছয় হয়েছে, আবাস যোজনার টাকা কিভাবে নয়ছয় হয়েছে, এবং আমরা দেখতে পাই রাস্তা তৈরির টাকা সেখানে 1 টাকার মধ্যে 50 টাকা তারা খেয়ে নিচ্ছে, আর 50 টাকা কাজ হচ্ছে, 2 বছর বাদে সিমেন্ট উঠে পালাচ্ছে। তো এইভাবে চলছে এবং এইভাবে চলতে পারে না। আপনার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই তৃণমূলের নিকেটাজ এবং এই কাটমানির বিরুদ্ধে কিন্তু 2026 ভোট হবে। এই তো কাটমানি নেওয়া সাধারণ মানুষের যে প্রকল্প, সেই প্রকল্পগুলি পেতে কাটমানি দিতে হচ্ছে। দেখুন তৃণমূলের সংস্কৃতি কালচার সব কাটমানি, ওদের কাটমানি থেকে শুরু হয়েছে, কাটমানি থেকে শেষ হবে। একদমই সন্তোষ, আমরা বক্তব্য শুনলাম, আমরা এই বিষয় নিয়ে আবারও আমরা নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সন্তোষ। আপনাদের একবার শোনাই এই বিষয় নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। এখন আর টিএমসি নয়, কাটমানি পার্টি হয়ে গেছে। কাটমানি ছাড়া চলবে না, সেই জন্য কাটমানির পরিমাণ আগে 10 টাকা 20 টাকা থেকে 100,000 এখন পার্সেন্টেজে এসে গেছে। আপনি যে ফ্ল্যাট কিনতে যান, সে ফ্ল্যাট যে বিক্রি হচ্ছে, যে ওনার ডেভেলপার, তাকে বলা হতে এত % দিতে হবে আমাদেরকে, তুমি চাহে বাড়িয়ে নাও 50%, কিন্তু আমাদের 20% দিতেই হবে। তো এই যে পার্সেন্টেজ সব জায়গায় ঢুকে গেছে। আমার তো মনে হয় দেখবেন বিয়ে থা অন্নপ্রাশনের পার্টি হলেও যে তুমি কত লাখ টাকা খরচা করছো তার % প্রথমেই কাটমানি দিয়ে দাও, এটা করতে হবে বিয়ে করতে গেলে। এই পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে। এর থেকে মুক্তি একটাই, এই সরকারকে বিসর্জন দেওয়া। তৃণমূলী পঞ্চায়েত প্রধান ঠিকাদারের কাছে যদি কাটমানি নেয়, অনুগ্রহ করে বলছি আর খবর করবেন। যদি তৃণমূলের কোনো জনপ্রতিনিধি, কোনো প্রশাসনের লোক কোনো ঠিকাদারকে বলেন যে আপনাদের কাজে সহযোগিতা করছি, সেটা ভালো করে খবর করুন। তৃণমূল মানেই তোলামূল মানেই কাটমানি আর সিন্ডিকেট রাজ। গরিব মানুষের বাড়ি দিয়ে যে 20,000 টাকা নিয়ে নিতে পারে, এই রাজ্য সরকার দিয়ে যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা, তার থেকে 10-20,000 টাকা করে নিয়ে নিয়েছে। রাজ্য সরকারই এমন 100 FIR করেছে, খোঁজ নিন আপনারা, কোথায় গেল আপনাদের তদন্তমূলক সাংবাদিকতা? পঞ্চায়েত দপ্তর তোলাবাজির জন্য পঞ্চায়েত দপ্তর 100 FIR করেছে। সরকারটাই তো তোলাবাজির সরকার, এবং এটা তো আমরা না, তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ তার রেট বেঁধে দিয়েছেন 25-75-এ। খোদ ভার্চুয়াল ব্যানার্জি তার ভার্চুয়াল মিটিংয়ে বলেছেন যে আমার নামে এবং প্যাকপ্যাকের নামে টাকা তোলা হচ্ছে। প্যাকপ্যাকও আদুরে নাম, তার মানে টাকাটা তোলা হচ্ছে। বলছেন কেউ টাকা দেবেন না, যারা দিয়ে বসে আছে। বলছে চেয়ারম্যান করবো কিছুদিন, বলছে চেয়ারম্যান থেকে নাম কেটে দেবো কিছুদিন, মানে দুজনের কাছ থেকে টাকা তুলছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চাইছে। আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার ব্লকের ঘাটেশ্বর অঞ্চলের সিংহেশ্বর গ্রামে পাঁচু গোপাল প্রামাণিকের বাড়িতে। এই যে পাঁচু গোপাল প্রামাণিকের বাড়ি, আমার ভিডিও জার্নালিস্ট দেখাতে ঘুরিয়ে
যে কি অবস্থা বাড়িটা ঝড়ে পড়ে গেছে, তারপরে তার ব্যক্তিগত কোনো সামর্থ্য নেই বাড়িটাকে সংস্কার করা। পাশের একটা প্রতিবেশীর বাড়িতে একেবারে স্বল্প টাকা, মাত্র 300 টাকা ভাড়া দিয়ে সেই বাড়িতে তিনি আছেন। অথচ প্রশাসনের লোকজন তারা এসে দেখেছে, দেখার পরে তারা এনলিস্টেড করেছে, তারপরেও তালিকায় নাম উঠলো না। এবারে সরকারেও একবার জমা দিয়েছিলাম, হয়নি। পার্টিকে জমা দিয়েছিলাম, সেও হয়, কেউ মানে দেয়, কেউ টাকা। কারণটা কি? ভোট হয়ে যাওয়ার পরে বলে কি, যখন ভোটের সময় তখন বলে তৃণমূল, আর ভোট ফিরিয়ে গেলে বলে ওপিডি। প্রশ্ন করছে কবে পাবে এদের ন্যায্য অধিকার। রিপাবলিক বাংলার জন্য সিংহেশ্বর থেকে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা।